আছে বিভিন্ন ওজোর দেখে ফরজ সিয়াম রাখে না। ফরজ সিয়াম যদি কারণবশত ছাড়া কেউ পরিত্যাগ করে, ত্যাগ করে, না রাখে, তাহলে তার শাস্তি কি হবে? একটা হাদিস থেকে আপনাদেরকে বলি। হাদিসটা হচ্ছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, একদা তিনি ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় তিনি আছেন, স্বপ্নে তিনি দেখতেছেন তেনার নিকটে দুইজন ফেরেশতা আগমন করলেন। দুইজন ফেরেশতা এসে তেনার যে বাহু কাঁধ রয়েছে, কাঁধ ধরলেন, বাহু ধরে তেনাকে সামনে নিয়ে গেলেন। চলতে চলতে একটা পাহাড় দেখতে পেলেন, উঁচু পর্বত। ফেরেশতারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে উঠুন। আল্লাহ রাসূল বললেন, আমি তো উপরে উঠতে পারবো না, আমি সক্ষম নই। তখন ফেরেশতা মণ্ডলী বললেন যে আমরা আপনাকে উপরে ওঠার সহযোগিতা করবো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা দুইজন রাসূলকে ধরলেন, উপরে উঠলেন। ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মাঝখানে গেলেন। পর্বতের মাঝখানে গিয়ে কিছু চিৎকার আর্তনাদ শুনতে পাইলেন। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আল্লাহ রাসূল বললেন, এই আর্তনাদ, এই চিৎকার গুলো কার? কিসের চিৎকার এগুলো? ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা বললেন, ফাকালা মা হাযিহি হুয়া আহলিন নার, এরা জাহান্নামী, জাহান্নামীদের আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি। এরপরে আল্লাহ রাসূলকে সুম্মা নুতলিকু বিহি, সামনের দিকে আবার নিয়ে গেলেন ফেরেশতারা। সামনে চলতেছেন, চলতে চলতে ফাইদা আলাকা মুআল্লাকিনা বিআরাকিহিম, তিনি দেখলেন কতগুলা মানুষকে মানে রান গোস্ত পেশিগুলা দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এই যে গোস্ত বেশি নরম নরম যে গোস্তগুলা, এই গোস্ত মুআল্লাকিনা বিআরাকিহিম, রানের গোস্ত, এগুলোতে আপনার যারা গোস্ত বিক্রেতা, কসাই, তারা যেমন করে গোস্তগুলোকে শিক দ্বারা ঝুলন্ত রাখে, এরকমকে মানুষদেরকে এরকম করে ঝুলন্ত অবস্থায় রেখেছে। মুশাক্কাকাতুন আশদাদুহুম, আর তাদের গালগুলো, চেহারা মূল্যগুলো, এগুলা ছেঁড়া কাটা, এগুলো থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। ফাকুলতু মিন হাউলা, আল্লাহ রাসূল বললেন ফেরেশতাদেরকে, এগুলো কারা? এরা কারা? قال هؤلاء الذين يفطرون قبل تحلة صومهم, ফেরেশতারা আল্লাহ রাসূলকে বললেন, এরা হলো তারাই, আপনার উম্মতের ওই ব্যক্তিরা যারা রমজান মাসে সিয়াম রাখতো না, সিয়াম পালন করতো না, তাদের শাস্তি হচ্ছে এগুলো। বলেন নাউজুবিল্লাহ। ওজর ছাড়া, অসুস্থ ছাড়া, কোনো কারণবশত ছাড়া কিন্তু ফরজ সিয়াম ত্যাগ করে, ফরজ রোজা না রাখে, তাহলে তাদেরকে কি করা হবে কিয়ামতের মাঠে? তাদেরকে গোস্তের মতন করে এরকম মানে লোহা দিয়ে রামগুলো, নরম গরম গোস্তগুলোকে ঝুলন্ত অবস্থায় রাখা হবে, আর এগুলা ছেঁড়া ছেঁড়া অবস্থা থাকবে। মানে ছুরি দিয়ে যখন জখম করা হয়, জখমগুলোতে কাটা কাটা হবে, আর সেগুলোতে ঝরঝর করে রক্ত পড়বে। এরকম শাস্তি ভোগ করতে হবে যারা বেওজদার, যাদের উপর রোজা ফরজ হয়েছে, সিয়াম ফরজ হওয়া সত্ত্বেও যারা সিয়াম রাখবে না, তাদের এই শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোন রোগ, কোন ওজন না থাকা সত্ত্বেও যে ব্যক্তি ফরজ সিয়াম রাখলেন না রমাদান মাসের, সে ব্যভিচার, মদ পানকারীর থেকে বেশি নিকৃষ্ট, বেশি বড় পাপাচার। বলেন নাউজুবিল্লাহ। মদ খাইলে যে গুনাহ হয়, গুনাহে কাবীরা, ব্যভিচার, জেনা করলে যে গুনাহ হয়, তার থেকে বড় গুনাহ রমাদান মাসের সিয়াম না রাখা।